এবার তোরা একটু তাকাতে এদিকে। এ ওহো, কঠিন লাগতেছে। হ্যাঁ বাবা, এই যখন ভুড়া নিয়ে আসতেছে, ভুড়ার মধ্যে ধান কাটো। বাঁশ দেন নাই ভাই, ওই সুতা দিয়ে বাঁধছেন, ঠিক আছে, খুব সুন্দর। কারণ এই ভুড়ার উপরে ধান রাখি রাখি কাটতে হবে, তাহলে তাড়াতাড়ি ভাবে এবং ধানগুলো ভালো থাকবে। এই যে এখন এখন খুব সুন্দর হবে না? ওই এখন ভাববে কিন্তু ভুড়ের মধ্যে ধান রাখি কাটা। এবার তুই কাটিস, এরা কাটুক, তুই শুকানো রাখ, একবারে টান টান নিয়ে যা উপরে রাখ। ছোট মানুষ তোর হাতে পাবা মানুষ, তুই কাট, তুই একলা উবে আর এরা কাটুক। ওই বাঁশের ভুড়ের উপরে কত সুন্দর হলো এখন না? হ্যাঁ, এখন ভাববে তো, একটু চেষ্টা করবে নিচে কাটার জন্য, কারণ গরুর খ্যার নাই তো, মানে চেষ্টা করি যতদূর কাটা যায় নিচে। গত রাতে সারা রাত বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি। এই ভারী বৃষ্টির কারণে আমার ধান সব তলায় গেছে, যার কারণে এখন ভুড়া বানিয়ে ধান কাটতে হয়। হ্যাঁ বাবা, কাটো কাটো। ঠিক আছে, তুমি বাবা সাথে সাথে নিয়ে যাও, উপরে রাখো। ও, ও তো সুন্দর কাটতে পারো দেখি। হ্যাঁ, কাজের মানুষ হয়ে গেছো। ও, কালকে শুকানোর মধ্যে কাটছে, আজকে ওর পানির মধ্যে। বাসটা কিন্তু সেই নায়ক, বড় বড় চুল, তামিল নায়ক দেখা যায় বাসটা। কাজ শিখে গেছে বাসটা, কিন্তু বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে ভাই, বুঝছেন? প্রতিদিন 1000 টাকা আজকে কাম করবে এসে। প্রিয় গায়ে সবাই, আপনারা আমার বাইশটার জন্য একটা মেয়ে দেখেন তো, পাতি দেন সুন্দর। আমার বাইশটা কিন্তু 1000 টাকা ডেইলি কামাই করে ধান কাটি। দেখছেন না পানির মধ্যে কীভাবে কাটতেছে, কত সুন্দর। আর 5 মিনিট বৃষ্টি হলে একদম তলায় যেত। আল্লাহর রহমত আছে তো, আল্লাহর রহমতের বৃষ্টিতে ধান তলায় গেছে, তো একটা জাগ আছে। প্রায় 1 একর জায়গার মতো তলায় গেছে এই বৃষ্টিতে। এই এলাকাটা দেখতে পাচ্ছেন, এর আশপাশের যা দেখা যায় সব পানি এই আমার এই ডলার মধ্যে নেমে আসে। এ তোমরা এখানে কি করো?